চাঁচল বিধানসভায় জমে উঠেছে এবারের ভোটের লড়াই। এই আসনে নজর কেড়েছে নির্দল প্রার্থী তথা প্রাক্তন কংগ্রেস নেতা আনজারুল হক জন। বৃহস্পতিবার রাতে কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুবের গ্রাম নৈকান্দায় জোরদার প্রচার চালিয়ে কার্যত জনসংযোগে ঝড় তোলেন তিনি। নৈকান্দা বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পাশাপাশি কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে এলাকায় প্রচার করেন জনি। বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুবকে কটাক্ষ করে বলেন উনি এক্স হয়েছেন, আগে এবার ওয়াই করবে, পরেও যদি দাঁড়াতে চান তবে জেড হবেন, আর জেড হলেই শেষ। এদিন এশআর থেকে শুরু করে ওয়াকফ ও দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেন তিনি। অন্যদিকে এলাকার কংগ্রেস কর্মীদের একাংশের দাবি, গত 5 বছরে গ্রামে আসিফ মেহবুবকে দেখা যায়নি, সেই কারণেই কংগ্রেসকে বাঁচাতে তারা নির্দল প্রার্থীকে সমর্থন করেছেন বলে জানান। নৈকান্দার পাশাপাশি দরিয়াপুর, মেহের আলী মোড়, গোপালপুর সহ একাধিক এলাকায় দিনভর জনসংযোগ করেন আনজারুল হক জনি। যদিও এই প্রসঙ্গে কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুব জানান সেটাও নিজের ধারণা, আমি এই বিষয়ে কিছু বলবো না। এটা আসিফ মেহবুবের যেভাবে গ্রাম সেভাবে এটা আমার মামার গ্রাম। আমিও ছোটবেলা থেকে এখানেই মানুষ হয়েছি। এই ঘরগুলো, এই মানুষগুলো সব আমার নিজের। উনার যতটা নিজের ততটা আমারও নিজের। সেভাবে আসিফ মেহবুব এখানে 17.5 বছরের বিধায়ক থাকাকালীন এই বুথ কংগ্রেসের হাত থেকে হাতছাড়া হয়েছে, এবার এখানে তৃণমূল জিতেছে। তার কারণই হচ্ছে যে এখানে নৈকান্দাতে কোনো ডেভেলপ হয়নি। 30 বছর আগে নৈকান্দা যেটা ডেভেলপ হয়েছে, আজকে নৈকান্দা কোথাও 50 বছর পিছিয়ে গেছে। তার জন্য দায়ী আসিফ মেহবুব। উনি এবারের এক্স এমএলএ আছেন। এবার যদি উনি হেরে যান তাহলে ওয়াই হবেন। আরেকটা ওনার কাছে চান্স থাকবে আরেকবার। মানুষ ওনাকে এবার চাইছে না, তাও তিনি দাঁড়াতে এসেছেন ভোটে। কোনো কংগ্রেস কর্মী ওনাকে চায় না যে উনি ভোটে দাঁড়াক এবং ভোটে হোক। উনি টিকিট পেয়েছেন, ঠিক আছে। উনি এবার ওয়াই ডেফিনেটলি হচ্ছেন। এর পরের বার তারপরেও যদি ওনার শখ থেকে যায় না আমি আবার দাঁড়াবো, তাহলে ওনার জন্য একটা অপশন থাকলো যে জেডও ওনাকে করে ছাড়বো, কিন্তু জেডের পর আর নেই, তারপরে আর উনি পারবেন না। ওটা ওর নিজস্ব ধারণা। এখানে সবাই কিন্তু কংগ্রেস প্রেমী মানুষ। এখানকার মানুষ কংগ্রেসকে খুব ভালোবাসে। আমরা দীর্ঘ দেখেছি 17.5 বছর আমাদের আসিফ মেহবুবকে এখানে প্রার্থী হিসেবে 12.5 বছর ছিলেন এবং 5 বছর তিনি হেরেছেন। মানুষ হারতেই পারে, কিন্তু হেরে যাবার পরে মানুষের সঙ্গে জনসংযোগ থাকবে না, এটা কিন্তু কোনো নেতার পরিচয় না। কিন্তু যখন আমরা কোনো বিপদে পড়ি, আমরা কর্মীরা, আমরা যখন টিএমসির অত্যাচারে আমরা অত্যাচারিত হই, আমরা যখন তার কাছে সাহায্য চাই, কিন্তু আমরা কোনো সাহায্য পাই না, কারণ তিনি এখানে থাকেন না।